স্যার আপনি বিষয়টা উল্টো হয়ে গেল না। আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে ঘুম থেকে ওঠানোর কথা, আর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বস হয়ে ফোন দিয়ে ঘুম থেকে উঠাচ্ছি। স্যার আমার আপনাকে ঘুম থেকে উঠানোর কথা। হ্যাঁ সেটাই তো, কিন্তু এখানে তো বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে। আমি বস হয়ে আপনাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠাচ্ছি। স্যার এখনো সকাল তো হয় নাই, কয়টা বাজে? আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু স্যার আমি তো ওমেন। কালকে সকালে ক্লায়েন্টের সাথে কয়টার সময় মিটিং? স্যার 9টায়। ওকে, তাহলে কালকে সকাল সকাল আপনি আমার বাসায় চলে আসবেন। ওকে জি স্যার, চলে আসবো। স্যার কোনো সমস্যা? হুট করে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল, শুধু গাড়ি ঠেলতে হবে। কি হলো, বসে আছেন কেন? তাহলে কি করবো স্যার? বললাম না গাড়ি ঠেলতে হবে। স্যার আমি গাড়ির ঠেলা দিব? কেন, সমস্যা কি? তাহলে কি আমি বস হয়ে গাড়ি ঠেলবো আর আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে গাড়িতে বসে থাকবেন? না স্যার, কিন্তু আমি তো একটা মেয়ে। রাস্তার মধ্যে যখন চটাং চটাং করে মানুষের সাথে বিহেভ করেন তখন মনে থাকে না আপনি একটা মেয়ে? স্যার আমি একটা মেয়ে হয়ে যদি আপনার গাড়ি ধাক্কা দেই তা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না স্যার। কেন? আল্লাহ কি আপনাদেরকে একটা দুইটা হাত পা কম দিয়ে সৃষ্টি করেছে? আমার যা আছে আপনারও তো তাই আছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রবলেম কোথায়? আর আল্লাহ দিলে খাওয়া দাওয়া করে শরীর স্বাস্থ্য তো খুব ভালো বানিয়েছেন, গাড়ি ঠেলতে প্রবলেম কোথায়? নাকি যদি আপনি আমার গাড়ি ঠেলেন তাহলে আপনার 4 আউট অফ 4 ইমেজের প্রেস্টিজ ঘাটতে হবে? সেটা না স্যার, কিন্তু আচ্ছা আমি ঠেলতেছি স্যার। যান। কি ব্যাপার, বাসে কি খাওয়া দাওয়া করো না নাকি? শরীরের তো দেখি একদম শক্তি নেই, জোরে জোরে ঢালো। জি স্যার, গুড মর্নিং স্যার। বস কে, আমি নাকি আপনি? স্যার আপনি বিষয়টা উল্টো হয়ে গেল না। আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে ঘুম থেকে ওঠানোর কথা, আর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বস হয়ে ফোন দিয়ে ঘুম থেকে উঠাচ্ছি। স্যার আমার আপনাকে ঘুম থেকে উঠানোর কথা। হ্যাঁ সেটাই তো, কিন্তু এখানে তো বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে। আমি বস হয়ে আপনাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠাচ্ছি। স্যার এখনো সকাল তো হয় নাই, কয়টা বাজে? আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু স্যার আমি তো ওমেন। 20 মিনিটের মধ্যে আপনি আমার বাসায় আসবেন। 20 মিনিট যাতে 21 মিনিট না হয়। জি 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 স্যার, আমি এক্ষুনি আসতেছি। জি মা, মা গিজারটা অন করো জলদি, ছাড়ো। তাড়াহুড়ো করছিস কেন? 20 মিনিটের মধ্যে যদি না যায় আমার চাকরিটা চলে যাবে। নাস্তা রেডি করছি, খেয়ে যা। নাস্তা এখন খেতে পারবো না। না ঘুমাইতে ঘুমাইতে ডার্ক সার্কেল পড়ে যাইতেছে। মা গিজার অন করছো? তো বলো আজকের মিটিংয়ে কোনটা পড়বো? হেই হোয়াট ইজ দিস? অফিস আওয়ারে তুমি এরকম মুরগির মতো ঝিমাচ্ছ না? স্যার আমরা তো অফিসে নেই, আপনার বাসায়। তো কি হয়েছে? অফিসের টাইম তো চলছে, অফিস আওয়ার ইজ গোয়িং অন। স্যার আসলে ওই অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম তো ঘুমটা হয়নি, আবার তো ভোরবেলা আপনি ডেকে নিয়ে আসলেন। লেম এক্সকিউজ। রাত তো আমিও জেগেছি, রাত করে আমিও ঘুমিয়েছি। তো আমি কি সকাল সকাল উঠিনি? আমি কি কাজ করছি না, মিটিংয়ে যাচ্ছি না?
তোমার মতো ঝিমাচ্ছি আমি? শুনো, কাজের ব্যাপারে সিনসিয়ার হও। সিনসিয়ারিটি লেস মানুষ আমার একদমই পছন্দ না। জি স্যার। এখন বলো, আজকের মিটিংয়ে কোন স্যুটটা পরবো? হোয়াইটটা পরেন স্যার, ভালো লাগবে। তোমার রুচি এরকম কেন? হ্যাঁ, আমি ফুল ব্ল্যাক ড্রেস পরে এরকম কন্ট্রাস্ট একটা হোয়াইট ব্লেজার পরবো? আমি বুঝতে পারলাম না। ওয়েট 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 ওয়েট, তুমি এটা কি পরে এসেছো? হ্যাঁ, তোমাকে দেখতে লাগতেছে কিরকম? খ্যাত একটা কালার, জঘন্য দেখতে লাগছে। এটা পরে তুমি ক্লায়েন্টের সামনে যাবা মিটিং করতে? স্যার এই ড্রেসটা তো আমার খুব পছন্দ, আর ড্রেসটা তো সুন্দর, এই জন্য পরে আসছিলাম। ইটস মাই ফরচুন যে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমার এটা পছন্দের ড্রেস, তোমার পছন্দের রুচি সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। ঠিক, শোনো, খালি পড়ালেখায় ভালো হলেই হয় না, ওকে? রুচিবোধটাকে আপডেট করতে হবে। একটা ভালো স্যালারি পাচ্ছ, একটা ভালো জব করছো, এখন স্যালারির টাকা দিয়ে মাঝে সাঝে ভালো ভালো ড্রেস কিনতে হবে, ব্র্যান্ডের জামা কাপড় পরার অভ্যাস করতে হবে। গট ইট? ধরো এটা পরিয়ে দাও। স্যার আমি পরিয়ে দিব? You are my personal assistant, and I think you know very well what is the meaning of personal assistant, isn't it? জি জি স্যার। পড়ো। আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট দেখেই তোমাকে প্রতি মাসে পে করা হয়, সেই স্যালারি দিয়ে তুমি চলো, তাই না? সিনসিয়ার হও, সিনসিয়ার হও, ঝিমাও না। চেহারাটা এরকম পাঙ্গাস মাছের মতো বানায় রাখছো কেন? এই চেহারা নিয়ে ক্লায়েন্টের সামনে যাবে, ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, এরকম হাড়ির মতো চেহারাটা না বানিয়ে হাসো, স্মাইল, হাসো। হাসিটাও আর্টিফিশিয়াল। তাড়াতাড়ি